নবীর চরিত্র নিয়ে পৃথিবীর কিছু নাস্তিক আছে, নারদামার কীট আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে কুটো মন্তব্য করছে, কিন্তু আমার নবীর চরিত্র সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, নবী গো আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, আপনার আদর্শটাকে পৃথিবীবাসীর জন্য আদর্শ করে দিয়েছি, আইডিয়ালটাকে মডেল বানিয়ে দিয়েছি, আপনি হলেন সবার জন্য একজন আদর্শবান ব্যক্তি। বন্ধুরে আমার, 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন আমার নবী। কোনদিন কোন মানুষকে মজাক করেও মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, কোন মানুষকে কষ্ট দেননি, হারাম খাননি, কোন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেননি। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ। নবীজির তুলনা হয় না, হবে না, হবে না। এত দামি ব্যক্তিকে আমার আল্লাহ ডেকে বলছেন, নবী হে আফা ইন মিত্তা, আপনাকে মরে যেতে হবে। এত দামি মানুষ হওয়ার পরেও যদি তাকে মৃত্যুবরণ করতে হয়, আল্লাহ বলছেন এত দামি ব্যক্তি হওয়ার পরে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে পৃথিবীবাসী শুনে নাও, শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সকলকে মওতের হাতে গ্রেফতার হতে হবে, মরে যেতে হবে, মরতেই হবে। এই নবীর উম্মত, মৃত্যুবরণ তো করব, তবে বলেন তো কবে মৃত্যুবরণ করব, কোন বয়সে মরতে হবে, কোন বয়সে মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ হবে, এটা কি আমরা জানি? কথা বলেন, জানি? জানি না, আমাদের কিন্তু জানা নেই। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা শুনে মনে হয় যে মাউত কবে হবে এটা আমরা জেনে বসে আছি। দেখেন না আমার যুবক ভাইয়েরা, এদের যদি আপনি বলেন এই যুবকেরা দুনিয়ায় সাকসেস হওয়ার জন্য তো এত কষ্ট করছো, পরকাল সাকসেস হওয়ার জন্য কিছু করো, ইবাদত বন্দেগি করো, মসজিদে চলো, সালাত আদায় করো, তখন এই যুবক আপনাকে বলবে যে এখনো আমার সময় হয়নি, একটু বয়স হোক তারপরে যাব। বলে না? বলে না? বলে যে এখনো সময় হয়নি, আরো কিছুদিন যাক, আরো কিছু বয়স বাড়ুক। তো যুবক ভাই, তুমি যে বললে আরো কিছুদিন যাক, আরো বয়স বাড়ুক, তো কবে পর্যন্ত তুমি বাঁচবে, কবে তোমার মাউত হবে, এই গ্যারান্টি তুমি কোথা পেলে? মুরব্বীকে যদি আপনি বলেন মুরব্বী চলেন একটু নামাজে যাবেন, তখন বলবে যা বাবা কথা দিলাম আগামী জুমা পর্যন্ত যাব, কথা দিলাম। তো বলি আগামী জুমা পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি কে দিল? এই কথা কার সঙ্গে হয়েছে? মালাকুল মাউতের সঙ্গে কি কন্ট্রাক্ট চলে? যদি চলে তাহলে তার নাম্বার কত বলো, আমরাও যোগাযোগ করব। আমাদের কথাবার্তা শুনে মনে হয় যে আমরা জেনে বসে আছি মাউত কবে হবে। ভাইয়ান, মাউত কবে হবে আমরা এটা কেউ জানি না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামাত। दो चीज आदमी रा कसा जोर जोर, एक आবেদনা দেখা দেখা হে গোর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণা। যার যেথা লেখা আছে যাইবে খাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কো মরিত না।
আমার আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন বান্দা রে, আগামী কালকে তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামুত। আর কখন তোমার মওত হবে এটা আমি আল্লাহ জানি, তাছাড়া কেউ জানে না। শৈশবে হবে নাকি কৈশোরে হবে নাকি বার্ধক্যে হবে, রাস্তাতে হবে নাকি বাড়িতে হবে, শহরে হবে নাকি গ্রামে হবে, সবার সামনে হবে নাকি একাকী হবে, আমার আল্লাহ জানেন, এছাড়া আর কেউ জানে না। মওত কোন বয়সে হবে এটা আমাদের জানা নেই, যার জন্য সদা সর্বদা আমাদেরকে মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভাইজান, মওত কবে হবে এই জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহরই আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব ভালো করে শ্রবণ করে নেন আল্লাহর গোলামেরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মওতের সঙ্গে দেখা। ইমাম মালিক মালাকুল মওতকে বলছে, মালাকুল মওত আমি কতদিন বাঁচবো বলো। তো মালাকুল মওত তখন 5টা আঙ্গুলের ইশারা করলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালাকুল মওতকে বলছে, মালাকুল মওত 5টা আঙ্গুল দেখালে এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো, কোনটা? তো মালাকুল মওত কিছু বলবেন তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। এই নবীর উম্মতের দল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, ব্যাকুল বেজান হয়ে পড়লেন যে মালাকুল মওত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে আমি কি 5 দিন বাঁচবো না 5 মাস নাকি 5 বছর, কোনটা? চিন্তায় চিন্তিত অবস্থায় রাতটা অতিবাহিত করে সকাল বেলায় সোজা চলে গেল তৎকালীন জামানার একজন ইমাম, ইমাম ইবনে সিরিনের কাছে। ইমাম ইবনে সিরিন ভালো স্বপ্নের তাবির করতে পারতেন। ইমাম ইবনে সিরিনের কাছে যাওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনে সিরিন আমি স্বপ্ন দেখলাম মালাকুল মওতের সঙ্গে দেখা। আমি জিজ্ঞাসা করলাম কতদিন আর পৃথিবীতে আছি, তো আমাকে 5টা আঙ্গুলের ইশারা করে দেখালো। আমি জিজ্ঞাসা করলাম 5 দিন নাকি 5 মাস নাকি 5 বছর, তো আমাকে কিছু বলবে। তার আগে আমার ঘুম ভেঙে গেল। ও ইমাম ইবনে সিরিন আপনি আমার স্বপ্নের তাবিরটা করে শোনান, মালাকুল মওত আমাকে কি বোঝাতে চেয়েছে। ইমাম ইবনে সিরিন বলছেন, ও ইমাম মালিক শুনে নেন, মালাকুল মওত আপনাকে 5টা আঙ্গুল দেখি কি বোঝাতে চেয়েছে। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শুনে নেন, পৃথিবীর মাটিতে আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই যেই ব্যক্তি 5টা বিষয়ে ইলম রাখে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, 4 নাম্বার হলো আগামী কালকে কে কোথায় কি খাবে, আর 5 নাম্বার হলো কোন বয়সে কোথায় কার মওত হবে। অতএব ভাইজান গো আমার, মওতের ব্যাপারে আপনি ভাববেন না যে এখনো আমি 2 বছর 5 বছর বেঁচে থাকবো, এমনটা ভাববেন না যে আগামী জুমা পর্যন্ত বেঁচে থাকবো। যে কোনো সময় মওত আপনার কাছে চলে আসতে পারে, মালাকুল মওতের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। মওতকে কত নিকটে মনে করতে হবে। নবীর একটা হাদিস শুনে নেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা বিল আহলিল কবর। এর নবীর উম্মতের দল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন, কোন একদিন আল্লাহর নবী আমার কাছে চলে এলেন। ইবনে ওমর বলেন, আমার কাছে আসার পরে আমার শরীরের একটা জায়গাতে হাত রাখলেন, রাখার পরে বলছেন, ইবনে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর রে, পৃথিবীতে যতদিন বাঁচবে তুমি পথচারীর মতো বাঁচবে, মুসাফিরের মতো জিন্দেগি যাপন করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। ইবনে ওমরকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ডাকার পরে বলছেন, বেটা রে, ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। বেটারা শোনো, যদি তুমি সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করবে না। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখনো কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে দিয়ে যাই, সাথী মাছ যত থাকে কোথাকে পালাই, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খাই পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধারাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। বন্ধুরে আমার, যে কোনো সময় মাউত চলে আসতে পারে। সকাল পেলে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবে না। যে কোনো সময় ভাইজান, আপনি যে টার্গেট নিয়েছেন যে হয়তো যুবকদের টার্গেট হলো বার্ধক্য পর্যন্ত বাঁচা, আর বৃদ্ধদের টার্গেট হলো এখনো কিছুদিন বাঁচা, আগামী জুমা পর্যন্ত বাঁচা, এই রকম টার্গেট নিয়েছিল পৃথিবীতে একজন বিখ্যাত ব্যক্তি। বিখ্যাত ব্যক্তিটার নাম যদি আপনাকে বলি আপনি চিনে যাবেন, মুরব্বীরা না চিনলে যুবকরা তো চিনবেই। সেই বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। খুব ভালো করে শোনেন, মাইকেল জ্যাকসন কত বিখ্যাত ব্যক্তি। মোবাইলে দেখেন গুগল আছে, ইন্টারনেটের কার্যক্রম গুগলের মাধ্যমে হয়ে থাকে। মাইকেল কত বিখ্যাত। যেদিন মাইকেল মারা গেল, মাইকেলের নাম গুগলে এত পরিমাণ সার্চ পড়েছে, গুগলে এত পরিমাণ সার্চ পড়েছে, গুগল কর্তৃপক্ষ মনে মনে ভাবছে কোন হ্যাকার হয়তো তাদেরকে হ্যাক করে নিয়েছে, এই কারণে তাদের কার্যক্রম 45 মিনিট স্টপ করে রেখেছিল। মাইকেল কত বিখ্যাত ব্যক্তি। গুগলের মধ্যে একটা সাইট আছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে মাইকেল যেদিন মারা গেল তার নামে এতটা সার্চ পড়লো, উইকিপিডিয়ার কর্তৃপক্ষ মনে মনে করছে যে হয়তো কোনো হ্যাকার হ্যাক করেছে, এই কারণে তাদের কার্যক্রম 1 ঘন্টা বন্ধ করে রেখেছিল। এই আল্লাহর গোলামেরা, মাইকেল স্বল্প সময়ে পপুলারিটি, পরিচিতি অর্জন করেছে। মাইকেল অনেক অর্থ উপার্জন করেছে। কয়েক সেকেন্ড পারফরম্যান্স করার জন্য মাইকেলকে অনেক অর্থ দেওয়া প্রয়োজন হতো। এখন মাইকেল যখন স্বল্প সময়ে পরিচিতি এবং অর্থ উপার্জন করেছে, মাইকেল বিশ্বাস করত মরে যাবে। তবে মাইকেল সে বলল, আমি মরবো ঠিক আছে, কিন্তু পৃথিবীর মাটিতে 150 বছর বাঁচতে চাই। 150 বছর টার্গেট। এই যে আপনার টার্গেট আগামী জুমা, অথবা যুবকদের টার্গেট বার্ধক্য পর্যন্ত,
এইরকমই টার্গেট মাইকেল নিয়েছিল। মাইকেল বলছিল মরবো ঠিক আছে, কিন্তু 150 বছর পৃথিবীতে বাঁচবো। এই 150 বছর টার্গেট নিয়ে মাইকেল পৃথিবী চলা আরম্ভ করলো। 150 বছর বাঁচার জন্য অনেক পার্সোনাল চিকিৎসা করার জন্য ডাক্তারদেরকে বিখ্যাত ডাক্তারদেরকে পার্সোনাল চিকিৎসার জন্য রেখে দিল। মাইকেল যখন কোনো খাবার খায়, পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে সেই খাদ্য মুখে নাই, মানুষের সামনে যখন আসে গ্লাভস পরে, মাস্ক পরে, কত সচেতনতা। টার্গেট শুধুমাত্র 150 বছর। 150 বছরের টার্গেট নিয়ে এইরকম ভাবে চলতে লাগলো। কিন্তু ভাইজান গো আমার, 150 বছর নয়, মাত্র যখন 50 বছর বয়স হয়েছে, মাইকেলের যখন 50 বছর বয়স হয়েছে, তখন মালাকুল মউত বলছে মাইকেল চলো তোমার সময় হয়ে গেছে। এত পরীক্ষা নিরীক্ষা, এত সচেতনতা, এত চিকিৎসা সব বন্ধ হয়ে গেছে। 50 বছর বয়সে পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়েছে। 150 বছরের টার্গেট পূরণ করতে পারে নাই। অতএব ওরে নবীর উম্মত, যে কোনো সময় মওত চলে আসতে পারে, মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মওত হবে, মওতের যন্ত্রণা হবে, মওতের যন্ত্রণা সঠিক, মওতের যন্ত্রণা সত্য, মওতের ব্যথা সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মওতের সময় কষ্ট হবে, মওতের সময় ব্যথা হবে, মওতের সময় যন্ত্রণা হবে। আমি খুব দ্রুত বিষয়টাকে ক্লোজ করার চেষ্টা করছি, তার কারণ ইস্তেহারে অনেক আলোচক দেখেছি, জানি না হয়তো যে কোনো সময় আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। তবে এই স্বল্প সময় আপনাকে মওত সম্বন্ধে একটু চিন্তিত করব, আপনি গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়ে গেল, তখন বিশ্ব নবী সাহাবাদেরকে ডাকলেন। সাহাবাদেরকে ডেকে বিশ্বনবী বলছেন, সাহাবারা আজকে আয়াত অবতীর্ণ হয়েছে, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা ভোগ করতে হবে। তো উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস ওইখানে বসেছিলেন। আমর ইবনুল আসের বড্ড জানার ইচ্ছা হলো যে মওতের যন্ত্রণাটা কেমন হয়। আমর ইবনুল আস এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে যেই ব্যক্তি মৃত্যুর শয্যায় শয়িত, তার কাছে তিনি চলে যেতেন। যাওয়ার পরে তার মাথাতে হাত রাখতেন আর বলতেন, আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা সত্য, তুমি এখন মওতের যন্ত্রণার সম্মুখীন, বলো তোমাকে মওতের যন্ত্রণা কেমন লাগছে। বন্ধুরে আমার, এমনি করে আমর ইবনুল আস মানুষজনের কাছে যেতেন আর মওতের যন্ত্রণা কেমন হবে এটা জানার বড় চেষ্টা করতেন। কিন্তু বন্ধুরে, আমর ইবনুল আস একদিন দুঃখ করে বলছেন, এত মানুষকে জানার চেষ্টা করলাম, কিন্তু কেউ কেন বলল না মওতের যন্ত্রণাটা কেমন। মওতের যন্ত্রণা আমি তো জানতে পারলাম না। দিন গেল, রাত গেল, মাস গেল, বছর গেল, এমনি করতে 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 একদিন আমর ইবনুল আসের মওতের সময় চলে এসেছে। আমর ইবনুল আস মওতের শয্যায় শয়িত। আমর ইবনুল আস পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে। আমর ইবনুল আস তার ছেলে তার মাথার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান,
বাজান এতদিন পর্যন্ত মাউতের যন্ত্রণা কেমন হয় এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আব্বাজান আপনাকে কেউ বলে নাই মাউতের যন্ত্রণা কেমন। আজকে আপনি নিজেই মাউতের যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আজকে আপনি আমাদের বলে যান মাউতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস চুপ, কথা বলতে পারেন না। আবারও তার ছেলে বলছে আব্বাজান আমাদের বলে যান মাউতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস তখন বলছে বেটা রে আজকে বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মাউতের যন্ত্রণা সম্বন্ধে বলে নাই। বেটা শোনো, মাউতের যন্ত্রণা বলা যায় না, মাউতের যন্ত্রণা কত কঠিন এটা বর্ণনার ঊর্ধ্বে, এটা বর্ণনা করা যায় না। তবে বেটা শোনো, আমি তোমাকে চারটা কথা বলবো, তুমি বুঝে নেবে মাউতের যন্ত্রণা কেমন। আমর ইবনুল আস বলছে বেটা শোনো, এক নাম্বার শোনো, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে গেছে, আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। দুই নাম্বার যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলি আমার উপরে চাপানো আছে। তিন নাম্বার যেন মনে হচ্ছে খাজুরের কাঁটা আমার পেটের মধ্যে হানা হচ্ছে। আর চার নাম্বার যেন চুয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাস প্রশ্বাস বের হচ্ছে। বেটা বুঝে নিও মাউতের যন্ত্রণা কেমন হবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই মাউতের যন্ত্রণা সত্য, মাউতের যন্ত্রণা হক, মাউতের যন্ত্রণা সত্য। এই মাউতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতেই হবে। মাউতের যন্ত্রণা সত্য, মাউতের যন্ত্রণা কঠিন। এটা যদি পৃথিবীর আর কোন মানুষকে নয়, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউতের শয্যাটাকে নিয়ে আপনি একটু চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন মাউতের যন্ত্রণাটা কেমন হতে পারে। ভাইয়া আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন দিন প্রচারের জন্য। আমার নবীকে তায়েফবাসী নির্মমভাবে অত্যাচার করেছিল। আমার নবীর উপরে জিহাদের ময়দানে অত্যাচার হয়েছে, দাঁত ভেঙে দিয়েছে বেদিনেরা মুশরিকেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী আল্লাহকে কখনো বলেননি যে আল্লাহ এই মাউতের যন্ত্রণা আমি সহ্য করতে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কিন্তু যখন মৃত্যুর শয্যায় শয়িত বিশ্ব নবীর কাছে একটা বারতানে পানি রাখা আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্ব নবী একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আর একবার জ্ঞান ফিরছে। যখন জ্ঞান ফিরছে তখন তিনি নিজে হাতে ওই পানি নিচ্ছেন আর ঠোঁটে মুখে দিচ্ছেন, নিজে হাতে পানি নিচ্ছেন ঠোঁটে মুখে দিচ্ছেন। সাহাবারা আসছেন দেখতে রাসূলকে, আর রাসূলের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়ছেন। রাসূলের কন্যা ফাতিমাতুজ জাহরা রাসূলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। এই রকম সময় রাসূল এত কষ্টের সম্মুখীন আছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত, আল্লাহ আমি এই মাউতের যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমার মাউতের যন্ত্রণা কমিয়ে দাও। এত কষ্টের সম্মুখীন আমার নবী হয়েছেন। জিহাদের ময়দানে নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে বলেননি যে আল্লাহ সইতে পারছি না, কিন্তু মৃত্যুর সময় আল্লাহকে বলছে যে আল্লাহ আমি এটা সইতে পারছি না, তুমি আবার মাউতের যন্ত্রণা কমিয়ে দাও। তাহলে চিন্তা করেন নবীর উম্মত, মাউতের যন্ত্রণা কত কঠিন, কত কঠোর, কত খতরনাক, কত দর্দনাক হতে পারে। এই মাউতের সম্মুখীন আপনাকে হতে হবে। সম্মানিত ভাইরা, তো ভাইয়া মাউত দুই রকমের হয়, ভালো মানুষের ভালো মাউত, খারাপ মানুষের খারাপ মাউত। দুটা লম্বা হাদিস, এই দুইটা হাদিস যদি আপনার সামনে বর্ণনা করতে পেতাম তাহলে ভালো মাউত কেমন হয়, খারাপ মাউত কেমন হয় এটা বুঝে যেতেন। তবে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আর মাত্র 2 মিনিট সময় রয়েছে।
2টা মিনিট সময়ের মধ্যে এই হাদিসটা সম্পূর্ণ করা যাবে না। তবে ভালো আল্লাহওয়ালা যারা, এদের ভালো মওত হয়। আর খারাপ যারা, বদমাশ যারা, বদগার যারা, যারা পৃথিবীর মাটিতে অত্যাচার করে, কালোবাজারি, দুনাম্বারি, বদমাইশি করে, যারা আল্লাহ রাসূলকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, এদের বদ মওত, খারাপ মওত হয়। আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, মুত্তাকি, এদের ভালো মওত হয়। ভালো মওত, খারাপ মওত, 2 মওত হয়। ভালো মওতটা সম্বন্ধে একটুখানা বলি। আমার হাতে আর মাত্র 2টা মিনিট সময় আছে। হাদিসের রাবি হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কান্না উজুহাহুমুশ শামসু মা'আহুম কাফারুম মিন আকফালিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ। বন্ধুরে আমার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, ভালো ব্যক্তি, আল্লাহওয়ালা, পরহেজগার ব্যক্তি, যখন তারা দুনিয়া থেকে পরকালে বিদায় নেয়, তখন তাদের আত্মার সঙ্গে কেমন আচরণ করা হয়, তাদের আত্মার সঙ্গে কেমন ব্যবহার করা হয়। নবী আমার বলেন, তাদের আত্মাটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে, যারা জান্নাত থেকে কাফন নেয়, হানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নেয়। এরপরে মালাকুল মাউত সহ ওই ব্যক্তিটার আত্মাটাকে কবজ করার জন্য চলে আসে। এরপরে ওই আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া থেকে পরকালে যাবে, এর আত্মাটাকে কবজ করার জন্য আসার পরে মাদ্দাল বাসারি, চোখের আড়ালে ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে তার মাথার উপরে হাত রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ওরে ভালো আত্মা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি, আল্লাহর রহমের দিকে বের হয়ে এসো। তখন তার আত্মাটা বের হয়ে আসে। যখন আত্মাটা বেরিয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দলটি বসেছিল, ওই ফেরেশতার দল সঙ্গে সঙ্গে চলে আসে। আসার পরে জান্নাত থেকে যে কাফন এনেছিল, জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নাই, জান্নাতের সুগন্ধি তার উপরে দিয়ে দেয়। এরপরে আসমান পথে চলতে আরম্ভ করে। প্রতিমধ্যে যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, এই ফেরেশতারা বলে, এত ভালো আত্মা কার, এত দামি আত্মা কার, এত সুগন্ধ আত্মা কার। তখন এই ফেরেশতাদেরকে দুনিয়াতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করায়। আসমানের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের গেট সঙ্গে সঙ্গে তার জন্য খুলে দেওয়া হয়। নবীর উম্মত, ভালো করে বোঝার চেষ্টা করুন। আসমানের উপরে যখন ভালো মানুষের আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, দুনিয়া থেকে যেই আসমানটা দেখা যায়, ওটাকে বলা হয় দুনিয়াবি আসমান। এই আসমানের উপরে যত ফেরেশতা আছে, ফেরেশতাগুলা জমা হয়। এরপরে আত্মাটার জন্য ভালো দোয়া করে এবং তার সম্মানার্থে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। দ্বিতীয় আসমানের গেট যখন খোলা হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জমা হয়, তার জন্য ভালো দোয়া করে এবং তার সম্মানার্থে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। এমনি করে প্রত্যেক আসমানের ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার সামনে এগিয়ে যায় এবং তার জন্য দোয়া করে। এবারে সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আল্লাহর হুকুমে এই আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনে রাখা হয়।
এমনি করে ভালো মানুষের আত্মাটাকে কবুজ করা হয়, এবারে খারাপটাকে কেমন করে কবুজ করা হয় আজকে আর সময় হলো না। ইনশাআল্লাহ কোনো একদিন যদি আবার সাক্ষাৎ হয় তাহলে আবারও আলোচনা হবে। এই পর্যন্ত আলোচনা সম্পূর্ণ করা সম্ভব হলো না, তবে আগামী কালকে আবার ভগবদ্গীতে দেখা হবে। আপনারা যাবেন ইনশাআল্লাহ, সেখানে আলোচনা শ্রবণ করবেন। তবে আপনাকে আমি এইটুকু দাওয়া দিয়ে এই কথা কটা বলে আপনাকে আমি যেটা বলতে যাচ্ছি ভাই, যে কোনো সময় মাউত চলে আসতে পারে, মাউত একেবারে সন্নিকটে, মাউত একেবারে কাছে, আপনি সব সময় মাউতের জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের বোঝার মানার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।